নমস্কার ছোট্ট বন্ধুরা। দেখো আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 6 এর ইউনিট 2। দেখো কি আছে। দেখো লেখা আছে অ্যাকুয়াটিক অ্যানিম্যালস। অ্যাকুয়াটিক অ্যানিম্যালস মানে হলো জলজ প্রাণী। দেখো লেখা আছে হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ ক্লাস 3তে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা একজন জেলে। Sometimes Hamid goes out with his father to catch fish. কোনো কোনো সময় হামিদ তার বাবার সঙ্গে মাছ ধরতে যায়। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকুয়াটিক অ্যানিম্যালস। তারা হলো জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গ্রিলস। তারা তারা জলের মধ্যে তাদের ফুলকার সাহায্যে শ্বাস নেয়। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। যখন ওদের জল থেকে বার করে নেওয়া হয় তখন ওরা মারা যায়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। একটা মাছ খুব সহজেই জলের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। একটা মাছের লেজ শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশন উইথ ইটস টেল। মাছ সহজেই তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করতে পারে। পরে আছে দেখো দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ফিশেস। মাছ অনেক ধরনের হয়। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার। কিছু মাছ আছে যারা কিনা মিষ্টি জলে বাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। আবার কিছু কিছু মাছ আছে যারা কিনা নোনা জলে থাকে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। মাছ যেমন হচ্ছে ইলিশ মাছ এবং পমফ্রেট মাছ যারা কিনা নোনা জলে থাকে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। তারা প্রজননের সময় মানে যখন তারা ডিম পাড়ে তখন কিন্তু তারা মিষ্টি জলে চলে আসে। আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। অন্যান্য মাছ যেমন দেখো কই কাতলা এরা কিন্তু পুকুরে বা হ্রদে বাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। হামিদ জানে বা হামিদ দেখেছে তার অনেক বন্ধুরা যারা কিনা মাছকে পোষে। ফিশেস লিভ অন ওয়ার্মস। মাছেরা এছাড়াও জলজ অনেক রকমের কৃমি পোকা এগুলো খেয়ে বেঁচে থাকে। বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। কিন্তু কিছু কিছু মাছ আছে যারা কিনা অন্যান্য ছোট ছোট মাছেদের খেয়ে বেঁচে থাকে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। মাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মস্কুইটো। গাপ্পি নামের একটা মাছ আছে যারা কিনা মশাদের লার্ভা খায়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। চিংড়িরাও জলে বাস করে। প্রনস আর নট ফিশ। চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্ট। এরা হলো পতঙ্গ বা পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। এরাও খুব তাড়াতাড়ি জলে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ পর্ন ইজ কোভার্ড উইথ এ সফট সেল। চিংড়ির পুরো শরীরটা একটা ছোট্ট মানে একটা নরম আস্তরণ দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবর্ন। চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস। হামিদের বাবা বলল যে চিংড়ির দেহটা 3টে ভাগে বিভক্ত। দ্য হেড, দ্য থোরেক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। মাথা, বুক এবং পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইস। মাথার কাছে দুটো চোখ থাকে এবং দুটো সুর থাকে। অ্যান্টেনা মানে হচ্ছে সুর, এই লম্বা লম্বা সুর এগুলো হচ্ছে অ্যান্টেনা। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরেক্স। চিংড়ির মধ্যিখানের বা মাঝের অংশটার নাম হচ্ছে থোরেক্স, যেটা হচ্ছে বুক এইটা। এবং প্রনস হ্যাভ জয়েন্ট লেগস। চিংড়ির পা জোড়া থাকে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন। নিচের অংশটা সেটার নাম হচ্ছে অ্যাবডোমেন, যেটা হলো পেট। ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট। একদিন হামিদের বাবার জালে একটা কাঁকড়া ধরা পড়েছিল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিঞ্চার্স। হামিদ দেখেছিল ওই কাঁকড়াটার দুটো দাঁড়া আছে। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, যেটা দিয়ে সেই দাঁড়াগুলো দিয়ে কিন্তু কাঁকড়া কামড়ায়। হামিদ ফাদার
told him that there are no bones in a crab joint legs. হামিদের বাবা বলল যে কাংড়ার যে জোড়া পা থাকে এগুলোর মধ্যে কোনো কিন্তু হাড় থাকে না। হামিদ saw that the joint legs have hard outer আর covers. হামিদ দেখলো যে কাংড়ার যে জোড়া পাগুলো আছে ওর উপরে একটা শক্ত আস্তরণ বা আবরণ দিয়ে ঢাকা থাকে। When the rains came, হামিদ heard the croaking of frogs. যখন বৃষ্টি শুরু হয় হামিদ তখন ব্যাঙেদের ডাক শুনতে পায়, কর্করে কর্কশ আওয়াজ শুনতে পায়। One day a frog came into their house. একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। হামিদ caught the হামিদ caught the frog. হামিদ ওই ব্যাঙটাকে ধরেছিল। The frog was looking at him with its big red eyes. ওই ব্যাঙটা হামিদের দিকে তাকিয়েছিল বড় বড় লাল চোখ করে। হামিদ saw that the skin of the frog was rough and moist. হামিদ দেখেছিল ওই ওই ব্যাঙের চামড়াটা ছিল খুব অমসৃণ এবং আর্দ্রতা মানে আর্দ্র হয়েছিল। Its hind legs are always folded. তার পিছনের দিকে যে দুটো পা আছে সেগুলো সবসময় মোড়া থাকে। His father told him, তার বাবা বলল that the folded legs help the frog to jump. ওই পেছনের ওই গোটানো পা দুটো তাকে লাফাতে সাহায্য করে। The front legs are small. সামনের পাগুলো ছোট ছোট। He also saw that the frog has toes like him. আমাদের আঙুলের মতো তাদেরও আঙুল আছে, বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন, কিন্তু আঙুলগুলো হচ্ছে চামড়া দিয়ে জোড়া। হামিদ ফাদার সেড, তার হামিদের বাবা বলল দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প টু সুইম. এই জোড়া পাগুলো এদেরকে জলে সাঁতার কাটতে সাহায্য করে। এই পাগুলোকে কিন্তু লিপ্তপদ বলে। এটা হাঁস মুরগিরও দেখা যায়। ইট লিভস ইন ওয়াটার, সে জলে বাস করে। অ্যান্ড অলসো অন ল্যান্ড, এবং ডাঙাতেও বাস করে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ চেষ্টা করলো কিছু খাবার দেওয়ার জন্য ওই ব্যাঙটাকে। হিজ ফাদার লাফড, তার বাবা হেসে উঠল। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট, একটা ব্যাঙ শুধুমাত্র পোকামাকড়ই খায়, আর সেই ভেবেই তার বাবা হাসলো। ইটস ফোল্ডেড টাং উইথ উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, ব্যাঙের গোটানো জিভ যেটা সহজেই কিন্তু একটা মাছি অথবা পোকামাকড়দের ধরতে পারে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ কাছে যেতেই ব্যাঙটা চলে গেল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন, সে সিদ্ধান্ত নিল যে সে কোনো দিনও আর ব্যাঙের দিকে হচ্ছে পাথর ছুঁড়বে না। তাহলে এই প্যাসেজটা পড়িয়ে দিলাম, এর পরের দিন অ্যাক্টিভিটিগুলো করাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।